হেল্পস এডুকেশনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের টপিক সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি। এ বিষয়ে আমরা আজকে পূর্ণাঙ্গভাবে জানব। চলুন শুরু করা যাক। উত্তর, সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হলো একগুচ্ছ শব্দ একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন দ্য বয়েজ প্লে ক্রিকেট। এই বাক্যটি একজন বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করেছে, তাই এটি একটি সেন্টেন্স। এবার ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা হয়েছে? ব্যবহারগত বা অর্থগত দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়, যথা: 1 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। 2 নাম্বার ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। 5 নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এবার আমরা জানব এই সেন্টেন্সের সংজ্ঞা, অর্থাৎ এই সেন্টেন্সগুলো কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ বর্ণনামূলক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স কোনো প্রকার বর্ণনা, বক্তব্য বা তথ্য প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন হি রিডস এ বুক, এই সেন্টেন্সটি দিয়ে বর্ণনা করা হয়েছে। ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু জানতে চাওয়া বা প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু ইউ নিড সাম মানি, এই সেন্টেন্সটি দিয়ে কিছু জানতে চাওয়া হয়েছে, তাই এটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ আজ্ঞাসূচক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স দিয়ে কোনো আদেশ, উপদেশ ও অনুরোধ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন নেভার টেল এ লাই। 4 নম্বরে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ ইচ্ছাসূচক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স দিয়ে কোনো কামনা, বাসনা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ আবেগসূচক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স দিয়ে মনের কোনো তীব্র অনুভূতি বা আকস্মিক আবেগ প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন অ্যালাস উই হ্যাভ নট অন দ্য গেম। এতক্ষণ থেকে আমরা পড়লাম ব্যবহারগত বা অর্থগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার ও কী কী। এখন আমরা জানব গঠনগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার ও কী কী এবং কাকে বলে। গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার, যথা: সিম্পল সেন্টেন্স, সরল বাক্য; কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য; কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এখন আমরা জানব এই সেন্টেন্সগুলো কাকে বলে। 1 নম্বরে সিম্পল সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ সরল বাক্য কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন রুমন ইজ এ রিচ ম্যান, এটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ একটি সাবজেক্ট ও একটি মাত্র ফাইনিট ভার্ব দিয়ে সেন্টেন্সটি গঠিত হয়েছে, তাই এটি একটি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে বা জটিল বাক্য? 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স একত্রে যুক্ত হবার পরে একটি ক্লোজ এর ওপর অন্য ক্লোজগুলো নির্ভরশীল হলে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন আই নো হোয়ার হি লিভস, এখানে একটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে কি আই নো একটি ক্লোজ এবং হি লিভস একটি ক্লোজ। এই দুটি ক্লোজ একে অপরের উপর
নির্ভরশীল। আরেকটি বিশেষ বিষয় হলো এই দুটি ক্লোজকে একটি সাবঅর্ডিনারি কনজাংশন দ্বারা যুক্ত করা হবে, যেমন হোয়ার একটি সাবঅর্ডিনারি কনজাংশন। এমনভাবে আরও বিভিন্ন ধরনের সাবঅর্ডিনারি কনজাংশন দ্বারা যুক্ত করা হতে পারে, যেমন হু, হোয়াট, হোয়াই, হাউ, দ্যাট। এমন বিভিন্ন ধরনের সাবঅর্ডিনারি কনজাংশন দ্বারা দুটি ক্লোজকে যুক্ত করা হয়। এইসব সাবঅর্ডিনারি কনজাংশন দ্বারাও আমরা বুঝতে পারি এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ যৌগিক বাক্য? দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সের সমষ্টি যারা সবাই কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত এবং স্বাধীনভাবে অবস্থান করে ও অর্থ প্রকাশ করতে পারে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন আই ওয়েন্ট হোম অ্যান্ড ফাউন্ড মাই ফাদার ইল। এখানে দুটি সিম্পল সেন্টেন্স, আই ওয়েন্ট হোম, আরেকটি হচ্ছে ফাউন্ড মাই ফাদার ইল। দুইটি সিম্পল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে এই দুইটি সেন্টেন্সকে যুক্ত করতে কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করা হয়েছে। অ্যান্ড একটি কোঅর্ডিনেট কনজাংশন। অ্যান্ডের মতো আরও বিভিন্ন ধরনের কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত হতে পারে, যেমন বাট, অর, অ্যাস উইল অ্যাস ইত্যাদি। এমন কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকতে পারে। তাহলে আমরা এই ধরনের কোঅর্ডিনেট কনজাংশন দেখেও বুঝতে পারবো যে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। আমরা আপনাদের জন্য কত কষ্ট করে একটি ভিডিও তৈরি করতেছি। যদি আপনারা একটি লাইক, কমেন্ট ও আপনাদের সহপাঠীদের কাছে শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করেন, তাহলে এত কষ্ট আমাদের কিছুই মনে হবে না এবং নতুন ভিডিও তৈরি করতে আমাদের আগ্রহ বাড়বে। তাই ভিডিওতে লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।